বোম্বাদা, তুমি তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে প্রণাম করতে পারতে। একটা কথা বলছি, একটা বাংলা সিনেমার ইতিহাসের ঐতিহাসিক মুহূর্ত নিয়ে। মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন আমাদের সকলের প্রিয় বোম্বাদা, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামনের সারিতে বসে করতালির মাধ্যমে তাকে সম্মান জানাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। কিন্তু গর্বের মুহূর্তেও একটা খটকা রয়ে গেল না, যে বোম্বাদা, যখন সর্বোচ্চ দেশের নেতৃত্বের সামনে আপনি দাঁড়িয়েছিলেন, তখন সৌজন্যবশত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহজিকে একটা প্রণাম কি জানানো যেত না? এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। তবে এই সামান্য সৌজন্যটুকু আমি বেশি আশা করি, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার কোটি কোটি ভক্ত, দেশের একটা প্রধানমন্ত্রী, ঠিক আছে, অনেক দেশের প্রধানমন্ত্রীরাও তাকে স্যালুট করে। তো এই সব বিতর্ককে আর আমি কোনো কথা বলতে চাই না, এই বিতর্কটা আমি তৈরি করতে চাই না, এই কথাটা আমি সর্বপ্রথম বলছি ঠিকই, কিন্তু আমরা যদি কিছু সত্য ঘটনার দিকে তাকাই, যেমন বোম্বাদা এই পদ্মশ্রী পুরস্কারটা তবে কিভাবে পেলেন? তিনি কি কোনো দলের চাটুকারিতা করে, তিনি কি কোনো রাজনৈতিক ঝান্ডা ধরে, বা তিনি কি কোনো রাজনীতির দালালি করে এই পুরস্কারটা পেলেন? আজকে সেই ভিডিওটাই, মানে এই ভিডিওটাই হয়ে উঠবে তোমাদের কাছে সব জল্পনার অবসান। আমি সবটা আলোচনা করব, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পুরস্কারের মাহাত্ম্য আকাশ ছোঁয়া। তবে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো দলের দালালি করে এই পুরস্কারটা পেলেন? বিজেপির দালালি না টিএমসির দালালি, কোনটা? আমরা যদি বলি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে সম্মান পাননি, তিনি কোনো দলের হয়ে চাটুকারিতা বা ঝান্ডা ধরে ভোটের প্রচার করেও এই পুরস্কার পাননি। এই পদ্মশ্রী তার ৪৫ বছরের অবিরাম পরিশ্রম, সততা, সিনেমার প্রতি আত্মত্যাগ এবং একজন খাঁটি শিল্পী হিসাবে টিকে থাকার লড়াইয়ের স্বীকৃতি তাকে দিল। এবার যদি আমরা কথা বলি যে পারিবারিক গর্ব আর আগামী প্রজন্ম নিয়ে, দেখো, দিল্লির সেই দরবারে যখন বাবার নাম ঘোষিত হচ্ছিল, তখন দর্শক আসনে বসে গর্বে হাততালি দিচ্ছিল প্রসেনজিতের পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেক বাবা মাই তো স্বপ্ন দেখেন যে তার সন্তান একদিন তার মুখ উজ্জ্বল করবে। হয়তো দূরদর্শনে বা টিভিতে এই দৃশ্য দেখে ঘরে বসে হাততালি দিচ্ছিলেন প্রবীণ তারকা বিশ্বজিৎ চ্যাটার্জি, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা, পিতা। 3 প্রজন্মের এই মেলবন্ধন। আমরা সবসময় ভাবি যে সন্তানকে এমন কাজ করতে হবে যাতে আমি বাবা হয়ে দুটো হাততালি দিতে পারি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাপ হয়ে ছেলের হাততালি কুড়োচ্ছে, মানে বাপ এমন কাজ করেছে সেখানে পুত্র হাততালি দিচ্ছে। তো পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি পারবে এমন একটা জায়গা তৈরি করতে যেখানে বাপ হাততালি দেবে পুত্রের গর্বে? আর স্বাভাবিকভাবে এই প্রশ্নটা মনে জাগে যে বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডকে 4 দশক ধরে শাসন করে আজ দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন। পুত্র প্রসেনজিৎ কি পারবে বাবার এই বিশাল ঐতিহ্যকে ধরে রাখতে? তিনি কি পারবেন আগামী দিনে বাবার মতোই টলিউড তথা দেশের মুখ উজ্জ্বল করতে? সময় এর উত্তরটাই দেবে অবশ্যই। তবে আজ বাঙালি হিসেবে আমাদের বুকটা গর্বে ভরে উঠেছে। এবারে আমি যদি কথা বলি সুবিধাবাদী শিল্পী ও রাজনীতিতে চপেটাঘাত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পদ্মশ্রী আসলে একটা নীরব চপেটাঘাত। কাদের গালে মারল, কাদের গালে তিনি চপেটাঘাত করলেন? সেই সব তথাকথিত মানুষদের গালে যারা নিজেদের স্বার্থে নিজেদের শিল্পী সত্তা বিসর্জন দিয়েছেন, যারা টলিউডের সুস্থ সংস্কৃতির পরিবেশটাকে নষ্ট করেছেন। মনে রাখবেন, সাধারণ মানুষের টিকিটের টাকায়, সাধারণ মানুষের ভালোবাসায় আপনারা সেলিব্রিটি হয়েছেন, আর আজ আপনারা সেই সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ক্ষমতার লোভে কোনো রাজনৈতিক দলের পথ
পাওয়ার জন্য রাজনীতিতে যোগ দিচ্ছেন, নিজেদের জনপ্রিয়তা ভাঙিয়ে ভোটের বাজারে দর কষাকষি করছেন। আজ বুম্বাদা প্রমাণ করে দিলেন যে ক্ষমতা আর রাজনীতির চাটুকারিতা ছাড়াও শুধু নিজের কাজের প্রতি সৎ থেকে দেশের সর্বোচ্চ সম্মান পাওয়াটা যায়। কিন্তু যারা স্বার্থের জন্য দল বদল করে, সাধারণ মানুষের রায় নিয়ে ছিনিমিনি খেলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পদ্মশ্রী তাদের মুখের উপর এক বিরাট জবাব। মিথ্যে প্রতিশ্রুতি ও ভিকটিম কার্ডের রাজনীতি চলছে এখন। এটা নিয়ে কথা বলতে গেলে আজকের প্রজন্মের বা বর্তমানের কিছু লোভী শিল্পী যখন রাজনীতিতে আসেন, তাদের মুখে একটা চেনা ডায়লগ শোনা যায়, আমি দেশের সেবা করতে চাই, মানুষের সেবা করতে চাই। কি অদ্ভুত রসিকতা, তাই না? তা যারা নিজেদের জীবনে কোনোদিনও সাধারণ মানুষের পাশে দাঁড়াননি, এমনকি নিজের নারী হয়েও নারীদের উপর হওয়া অত্যাচার বা কষ্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুটো লাইন লেখার সাহস পাননি, তারা করবেন মানুষের সেবা? আর আমি সাহসের কথা বলছি, এখানে সাহস না অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত, কোনটা? ইচ্ছাকৃত ভুল, এটাই আমাকে ধরে নিতে হবে আমাদেরকে। অন্যদিকে আরেকজন অভিনেতাকে দেখা যায় যিনি নিজের সদ্যজাত সন্তানকে সামনে রেখেও সস্তার ভিকটিম কার্ড খেলেন, মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন। আজ বুক ঠুকে বলুন তো, আপনারা কি কোনোদিনও শুধু নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখে এইভাবে পদ্মশ্রী পাবেন? কোনোদিন না। লোভ আর ভণ্ডামি দিয়ে আর যাই হোক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো উদাহরণ তৈরি করা যায় না। আর এমন দৃষ্টান্ত আগামী দিনে আর কে তৈরি করতে পারবেন তা সত্যি জানা নেই। প্যান ইন্ডিয়া সিনেমা টলিউডের বর্তমান দশা নিয়ে যদি কথা বলি, এখন এবার আমাদের চোখ খুলতে হবে। বাংলা সিনেমার এবার জগৎটাকে প্যান ইন্ডিয়া লেভেলে, প্যান ইন্ডিয়া স্তরে পৌঁছানোর সময় এসে গিয়েছে। সাউথের সিনেমা আজ বিশ্ব জয় করেছে, আর আমরা কোথায় পড়ে আছি? আমরা পড়ে আছি কিছু আর্ট ফিল্ম, প্যানপ্যানে সিনেমা, বোরিং প্যানপ্যানে সিনেমা, কখনো বাবা ছেলের সম্পর্কের সুরসুরি, কখনো পুরানো নস্টালজিয়াকে আঁকড়ে ধরে সিনেমা বানানো, জগা খিচুড়ি তাল পাকানো। তো আমরা বাংলা সিনেমার উন্নতি সাউথের মতন করতে তখনই পারবো, মানে আপনারা তখনই পারবেন যখন টলিউডের এই সস্তার উপাধিকারী ঝিঙ্কু মামুনিরা রাজনীতি ছাড়বেন, বা ঝিঙ্কু মামুনিরা যারা রাজনীতিতে করবেন তাদেরকে রাজনীতিতেই রেখে দেওয়া হবে। সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো জায়গা তাদের জন্য নেই। কারা নিজেদেরকে বলেন যেন লেডি সুপারস্টার, কেউ টলে কুইন, কেউ টলে ডিভা, আবার কেউ বাংলার ইমরান হাশমি, কেউ বাংলার ইমরান হাশমি, কিংবা হরলিক্স বয়, এখনো হরলিক্স চেটে চেটে খেতে পারে না। এইসব সস্তার ট্যাগলাইন নিয়ে ঘুরে বেড়ানো তারকারা যতদিন না রাজনীতি ছেড়ে স্বার্থহীনভাবে টলিউড বাংলা সিনেমার উন্নতির কথা ভেবে টলিউডের পাশে এসে দাঁড়াবে, ততদিন টলিউডের কিচ্ছু হবে না। মানে একমাত্র সম্ভব এইসব মানুষরা নয় টলিউডে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির জন্য স্বার্থহীনভাবে কাজ করো, আর নয়তো রাজনীতির দলাদলিতেই তোমরা বসে থাকো। এটাই বলতে চাওয়া। তো চাটুকারিতা দিয়ে সাময়িক ক্ষমতা পাওয়া যায়, কিন্তু কালজয়ী সিনেমা তৈরি করে কালজয়ী ইতিহাস কখনোই তৈরি করা সম্ভব নয়। সোনালী অতীত বনাম আজকের অবক্ষয় নিয়ে যদি কথা বলি, একবার ভাবুন যে আমাদের অতীতটার কথা। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, অঞ্জন চৌধুরী, মহানায়ক উত্তম কুমার, কিংবা সুখেন দাস, আরও গুণীমান মানুষ যারা আছেন, আমি তাদের নাম বাদ দিয়ে ফেলেছি, হয়তো সবার নামটা আমার এখন এই মুহূর্তে একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। এই সব গুণী মানুষরা যারা টলিউডকে তৈরি করেছিলেন, যারা নিঃস্বার্থভাবে টলিউডের পাশে কম পয়সা পাওয়া সত্ত্বেও কোনো লোভে পড়ে টলিউড ইন্ডাস্ট্রির ক্ষতি করার কথা ভাবেননি, তারা নিজের শিল্পী সত্তাকে আঁকড়ে ধরে ছিলেন, নিজের বিবেককে কখনো বিসর্জন দেয়নি, নিজের দ্বারা বা নিজের মেরুদণ্ডটাকে কখনো বিক্রি করেনি রাজনৈতিক কোনো দালালির কাছে। তো এই যে কোনোদিন ক্ষমতার অলিন্দে গিয়ে চাটুকারিতা না করা ব্যক্তিরা, যারা রাজনৈতিক দলের পা চাটেননি, তারা শুধুমাত্র সিনেমা দিয়ে নিজের শিল্পী সত্তা, নিজের মেধা দিয়ে বাংলার বুকে সম্মান এনেছিলেন। যে সত্যজিৎ রায়ের বাংলায়, ভাবতে অবাক লাগে, যে সত্যজিৎ রায়ের বাংলায় অস্কার এসেছিল, আজ সেই টলিউডের
কি অবক্ষয় দশা। আজ টলিউড মানেই দলাদলি, টলিউড মানেই রাজনীতি, আর রাজনীতির আঁকড়া। আজ টলিউড মানে সিন্ডিকেট রাজ। সিনেমা বানানোর চেয়ে রাজনৈতিক প্রভুদের খুশি করতে আজ অনেকে ব্যস্ত। তবে শেষ করার আগে আমি একটা কথা বলে যাই যে বোধাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আবারও অনেক অনেক অভিনন্দন। আমি চাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় জীবনের 50 বছর পূর্তি করুক, আরও ভালো ভালো সিনেমা উপহার দিক। তবে আমার আক্ষেপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেটা শুধু আমার আক্ষেপ নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিভিন্ন ভক্তকুলের পেজে আমি লেখালেখি দেখি, তাদের ভিডিওর আমি কথা তো শুনি, তারা সবসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ভালো মানের কমার্শিয়াল সিনেমা উপহার চায়। অভিমান আপনি করছেন, চরিত্রের অনেক লেয়ার আছে, ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে আপনার থেকে ভালো মানের কমার্শিয়াল সিনেমা দেখতে চাই, যেমনটা সাউথে রজনীকান্ত, বিক্রম বা আরও যেসব বড় বড় স্টাররা করে থাকেন। তো এখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে লুক আছে, গ্ল্যামার আছে, যে দাড়ি চুল, এখনও সে গ্ল্যামার দিয়ে ফাটিয়ে দিতে পারবে, সেরকম মানে চরিত্র নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে আপনার কাছে আসা উচিত। বিভিন্ন প্রডিউসার বা বিভিন্ন স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিন প্লে রাইটার, তাদেরও বাজি ধরা উচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, যেমনটা অঞ্জন চৌধুরী বা বাবু রায় বা স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, এরা সব বাজি ধরতেন একটা সময়। তো আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই, যে যারা নিজেদের সাথে রাজনীতিতে এসে বড় বড় ডায়লগ দিলেন, রাজনৈতিক স্লোগান দিলেন, সাধারণ মানুষ কি তাদের আর মন থেকে গ্রহণ বা অ্যাকসেপ্ট করবেন, বা তাদের সিনেমা হলে গিয়ে কি মানুষ সিট ভরাবে, মানে সিনেমা হল প্রেক্ষাগৃহ ভরাবে, আগের মতন করে ভালোবাসবে? উত্তরটা বোধ হয় আমার ঠিক জানা নেই, এটা সময়ে সেই উত্তরটা খুঁজে দেবে নিশ্চয়। তো মানুষ, তবে একটা কথা বলছি, চাটুকারীদের কখনো ক্ষমা করে না। আর আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন যে রাজনীতির রং ছাড়াই প্রকৃত শিল্পী মস্তিষ্ক মাথা উঁচু করে বাঁচতে পারেন। তো আসুন আমরা রাজনৈতিক নোংরামি ভুলে গিয়ে বোম্বাদাকে কুর্নিশ জানাই, আর আশা করি টলিউডে বাকি অভিনেতারাও এবারে রাজনীতি ছেড়ে অভিনয়ে মন দেবেন, যাতে বাংলা সিনেমা আর মানে তার হারিয়ে যাওয়া ঐতিহ্য বা গৌরব ফিরে পায়। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পদ্মশ্রী টলিউডের রাজনৈতিক তারকাদের চোখ খুলে দিতে পারলো বলে মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমারিয়া, অথবা চিঙ্কে বাবু 253 অনেক গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।